হ্যাঁ দোস্ত, লোকেরা সাধারণভাবে চিন্তা করে প্যান্ডেমিক সিচুয়েশনে কখনো মার্কেটে ইনভেস্ট করাই উচিত নয়, কারণ এখান থেকে প্রফিট তো করা যায় না, উল্টে লস হয়। বাট নো, সবচেয়ে ভালো ইনভেস্টাররা এই সময়ের জন্য ওয়েট করে থাকে। এমনকি আমি নিজেও করোনা টাইমে যখন মার্কেটে প্রচুর ডাউন হয়ে গেছিল তখন ইনভেস্ট করেছিলাম, আর ভালো প্রফিটও করতে পেরেছি। বাট তোমার এখানে খুব সহজ ভাষায় আমি বলে দেব কত টাইপের ইনভেস্টিং স্টক মার্কেটে হয়, আর প্রত্যেকটা ইনভেস্টারদের থট প্রসেস কী থাকে। তো লেটস বিগিন। যারা মার্কেটে একদম নতুন ইনভেস্টার আসে তাদেরকে বলা হয় নো নাথিং ইনভেস্টার। তারা সাধারণভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা পছন্দ করে। আর যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানে না, তো বলে দিই, এটা কিছু ফান্ডের একটা বাস্কেট। মানে কিছু লোক এক জায়গায় হয়ে একজন ফান্ড ম্যানেজারকে পয়সা দেয় ওটা মেনটেন করার জন্য, আর ওই ম্যানেজার নিজে স্টাডি করে কোম্পানির শেয়ার বা বন্ড কেনে। এখন এই কোম্পানির ভ্যালু যদি ইনক্রিজ হয় তো প্রফিট সবার মধ্যে ভাগ হয়ে যায়, আর যদি ওখানে লস হয় তো ওটাতে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। এটাও আমাদের সহ্য করতে হবে। এখন একটা স্পেশাল ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড আসে যেটাকে বলা হয় ইন্ডেক্স ফান্ড। মানে ফান্ড ম্যানেজার নিজের হিসেবে কোম্পানি সিলেক্ট করে না, প্রথমে কিছু নিয়মকানুন থাকবে, তার অনুযায়ী কোম্পানির শেয়ার কেনা হয়। এক্সাম্পল, যদি আমরা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের কথা বলি, তো ফান্ড ম্যানেজার ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতেই তার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী টাকা ইনভেস্ট করবে। এখন ইন্ডেক্স ফান্ডে যেহেতু শেয়ার কেনার কিছু নিয়ম ফিক্সড, তাই ম্যানেজারকে বেশি হার্ডওয়ার্ক তো করতে হয় না। এই জন্য ম্যানেজার খুব কম ফিস নেয় ইনভেস্টারদের থেকে। আর যারা ইনভেস্টমেন্ট শেখার জন্য টাইম নষ্ট করতে চায় না, তাদের জন্য ইন্ডেক্স ফান্ড খুব ভালো। এমনকি ওয়ারেন বাফেটও বারবার এটা রেকমেন্ড করে। এমনকি সে তার এই ফান্ডের ওপর $1 মিলিয়ন বাজি রেখেছিল, যেটা সে জিতে গেছে। যদি ইন্ডেক্স ফান্ড নিয়ে কিছু ডিটেলসে জানতে চাও তো রেকমেন্ড করব তুমি জন বোগেলের এই বইটা পড়তে পারো। এর ওপর আমি একটা ভিডিও করেছিলাম। আর হ্যাঁ, এরকম নলেজ ভিডিও যদি তোমার ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। নাও দেখা যাক যারা ইনভেস্টমেন্ট শিখতে চায় আর যারা একটু বেশি রিটার্ন আশা করে। এখন দুভাবে কোম্পানি অ্যানালিসিস করা যায়। ফার্স্ট হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর সেকেন্ড হলো টেকনিক্যাল অ্যানালিসিস। ওয়েল, চলো একটু ডিটেলসে এগুলো দেখা যাক। ফান্ডামেন্টাল অ্যানালিসিস তারা করে যারা ভ্যালু ইনভেস্টার। এখন প্রশ্ন হলো এরা কারা? এরা হলো ওই লোক যারা 100 টাকার জিনিস 50 টাকায় কেনার জন্য ইন্টারেস্টেড। যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালুর ওপর ফোকাস করে। অ্যাকচুয়ালি ওই কোম্পানির ভ্যালু কত। ফর এক্সাম্পল, একটা সোনার দোকানে যদি 10 লাখ টাকার গোল্ড অ্যাভেলেবেল থাকে, এখন কোনো দিন হয়তো শোনা গেল ওই দোকান বিক্রি হয়ে যাচ্ছে 8 লাখে, তো ওটা কিনে ফেলা। এটা রিয়েলি খুব সহজ এক্সাম্পল হয়ে গেল। বাট যাই হোক, এখন ফান্ডামেন্টাল লোকদের থট প্রসেস কীরকম হয়? তারা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করে নেয় আর অপেক্ষা করে থাকে ওই সময়ের জন্য যখন ওই কোম্পানির শেয়ার ভ্যালু তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম হয়ে যাবে। আমরা হয়তো ভাবি ওয়ারেন বাফেট খুব ইন্টেলিজেন্ট লোক, বাট সে বলে সে একজন ভালো ইনভেস্টার, তার ইন্টেলিজেন্সের জন্য নয়, বাট তার ইমোশনের ওপর কন্ট্রোল আনার জন্য। এমনকি সিএনবিসির একটা ইন্টারভিউতে সে বলেছিল, আমাদের যে নলেজ ওটা তোমায় 1 মাসের মধ্যে আমি শিখিয়ে দিতে পারবো, বাট ওই কোম্পানিগুলোকে ফিল্টার করার ক্রাইটেরিয়া মেন। আমরা ততক্ষণ ধৈর্য ধরে থাকি যতক্ষণ 1 টাকার জিনিস 50 পয়সায় না পাওয়া যায়। বাট আমরা সবাই চাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, খুব ফাস্ট রেজাল্ট চাই আমরা। এই জন্য খুব কম লোকরাই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যায়। বাট তোমাদের কেউ যদি শিখতে চাও ফান্ডামেন্টাল অ্যানালিসিস, তাহলে এই বইগুলো পড়তে পারো। ফার্স্ট হলো ইন্টেলিজেন্ট ইনভেস্টার বাই বেঞ্জামিন গ্রাহাম, আর সেকেন্ড হলো ভ্যালু ইনভেস্টিং বাই CN গ্রিনওয়াল্ড। ইন্টেলিজেন্ট ইনভেস্টারে একজন ইনভেস্টারের সাইকোলজির ওপর বেশি ফোকাস করা হয়েছে, বাট ভ্যালু ইনভেস্টিং বইতে অ্যাকচুয়ালি শিখিয়েছে কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয়। এখন নন ইকোনমিক্সের ছেলেদের কাছে এটা একটু কঠিন লাগবে, বাট বইটা খুব ভ্যালুয়েবল। অনেকে ভাবে ব্রুস গ্রিনওয়াল্ড আবার কে? বেঞ্জামিন গ্রাহামকে তো সবাই আমরা চিনি, যে বাফেটের গুরুদেব ছিল, যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াতো। বাট বেঞ্জামিনের পরে আসে রোজার মারি, আর ফাইনালি তারপরে আসে ব্রুস গ্রিনওয়াল্ড, যে ওই ইউনিভার্সিটিতে পড়াতো। তো বুঝতেই পারছো কোন লেভেলের নলেজ নিয়ে সে ওই বইটা লিখেছে। বেশিরভাগ MBA ডিগ্রিতে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালিটিক্স পড়ানো হয় কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বার করার জন্য। বাট ব্রুস বলে যারা ভ্যালু ইনভেস্টার তারা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড ইউজই করে না। তারা সবার ফার্স্ট কোম্পানির অ্যাসেট দেখে, আর কারেন্ট আর্নিং ওটা কত সেটা দেখে। তারা 3টে মেথড ইউজ করে ইন্ট্রিনসিক ভ্যালুর জন্য। ফার্স্ট হলো ভ্যালু অফ অ্যাসেট, যেখানে ব্যালেন্স শিট দেখা হয়, যেখানে টোটাল অ্যাসেট বার করে তার থেকে লায়াবিলিটিকে বাদ দেওয়া হয়। আর সেকেন্ড হলো আর্নিং পাওয়ার ভ্যালু, যেখানে দেখা হয় কোম্পানির প্রেজেন্ট আর্নিং যদি ফিউচারেও মেনটেন করা হয় তো কোম্পানির ভ্যালু আজকের ডেটে কী হবে। থার্ড হলো গ্রোথ ভ্যালু,
যেখানে দেখা হয় কোম্পানির ভ্যালু যদি একটা নির্দিষ্ট গ্রোথে বাড়তে থাকে তো আজকের দিনে ওটার ভ্যালু কী হওয়া উচিত। এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখতে হয় আর ওয়েট করে যেতে হয় কখনোই কোম্পানির শেয়ার ইন্ট্রেন্সিক ভ্যালুর থেকে কম দামে পাওয়া যায়। অবভিয়াসলি এই মেথড কয়েক বছর ধরে ওয়েট করে যেতে হয়, স্টাডি করতে হয় অনেক বেশি। এমনকি তোমায় যে আমি এগুলো বললাম তার জন্য আমাকে প্রচুর স্টাডি করতে হয়েছে। এই জন্য এই মেথডে বিলিয়নিয়ার হওয়া যায়। এখন অনেকে বলবে ট্রেডিং করেও তো লোক কয়েক লাখ লাখ কোটি টাকা কামিয়ে যাচ্ছে, পয়সা কামিয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক ওখানে আমাদের কি স্কিল লাগে। বেসিক্যালি দেখলে ট্রেডিং টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর বেস করে করতে হয়। ট্রেডিং টোটালি একটা মোমেন্টামের গেম। চার্ট অ্যানালিসিস করতে হয় বায়ার্স আর সেলার্সদের নিয়ে। সোজা কথায় বলে যদি কোম্পানির স্টকের দাম পড়ে যায় তো ভয় পেয়ে ওটা সেল করে দেয়, আর দাম যদি বাড়ে লোক আশা করে থাকে আরও বাড়বে। আমি বলতে পারি তুমি যদি টেকনিক্যাল অ্যানালিসিস বোঝো তো প্রথমে তুমি যতটা ইনভেস্ট করতে চাও তো অনলি ওর 5% টাকা ট্রেডিংয়ে ইনভেস্ট করো, আর ওটাও নিফটি 50 স্টক থেকে শুরু করো। টু বি অনেস্ট আমার ট্রেডিংয়ের ব্যাপারে অত নলেজ নেই, বাট যদি ওটা শিখতে চাও তো বলতে পারি তুমি কোনো এক্সপিরিয়েন্স লোকের থেকেই ওটা শেখো। আর খুব কম সময় নিজে ওটা করতে চাইলে বেশি ইমোশনে পড়তে যেও না। আর হ্যাঁ দোস্ত, এরকম নলেজ ভিডিও যদি তোমার ভালো লাগে তো প্লিজ শেয়ার করতে পারো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও ওই নলেজগুলো জানতে পারে। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।